থ্যাংক ইউ। ওয়েলকাম। মিসেস এলিফ, আমরা কি একটা ছবি তুলতে পারি? অবশ্যই। চমৎকার। মা, আরো একটা নাও না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আপনার অনেক বড় ভক্ত। হয়েছে, আমি হয়েছে। সত্যি আপনাকে খুব পছন্দ অনেক করি। মা, ধন্যবাদ। চলো যাই। বাই বাই। বাই। মিস এলিফ, বস আপনার জন্য ওয়েট করছে। শোনো, আমি অনেক টায়ার্ড, পরে কথা বলি। কি হলো আবার? আমাকে তুমি জোর করবে নাকি? আপনি আগেই এরকম করেছেন। বস খুব রেগে আছেন। গাড়িতে উঠুন, চলুন আমাদের সাথে। কি হচ্ছে ভাই? মনে হচ্ছে দুইজন ওনাকে জোর করে নিয়ে যাচ্ছে। তোমার ওই অসভ্য বসকে গিয়ে বলো আমি আর আসবো না। ভাই, আমার এদেরকে পছন্দ হচ্ছে না। আমারও না। আরে কি করছো? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এক মিনিট, আশ্চর্য, আমি তো এখানে ঠিকই ছিলাম। তাহলে আমার ভুলটা কি ছিল বুঝলাম না। আশ্চর্য। ভাই, তুমি আমাদের কোনো বিপদে ফেলবে না তো? না না, এরকম কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ। দেখো কি শুরু করলো। ও তোমার কেউ না ভাই, ওর সাথে তোমার বিয়ে হবে না। তাহলে এভাবে দেখছো কেন? কি হয়েছে? আপনারা কারা? এটা তো আমার জিজ্ঞেস করার কথা। তাই নাকি? আমি একটু আগে দেখছিলাম যে তুমি মিস এলিফকে ডিস্টার্ব করছিলে। তাতে তোমার কি? তোমার কথা কিন্তু আমার ভালো লাগছে না। শুরু করো তাহলে। ভাই, আমি বুঝতে পারছি না কোনটাকে আমি আগে মারবো। বুঝতেই পারছো, ওরা দুজনেই খুব দুর্বল। প্রথমে এইটা। উত্তর দাও, বলো। আসলে হেই, আমাদের বস কে তোমাদের বস? বিজনেসম্যান। ও কি মিস এলিফের ক্ষতি করবে? অনেকটা সেরকম। ওঠ, ওঠ, বলছি ওঠ। থাক, রেস্ট নাও। কি হলো ভাই? ওদের বস মিস এলিফকে মারতে চাচ্ছে। তোমাদের বসকে আমি ধরছি, চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। একদম ওনার প্রেমিকের মতো ফুঁসে উঠলে। বাজে কথা বলো না। শুয়ে পড়। শো, শো। সেমা, কেমন আছেন বাবা? ভালো আছি। কি হয়েছে? দেখে মনে হচ্ছে মন খারাপ। আমার বাবার খুনি আজকে ছাড়া পেয়েছে, কিন্তু ওকে ধরতে পারিনি। ওকে আমরা ধরবো, তুমি চিন্তা করো না। ওকে এমনিতেও আমি খুঁজে বের করব। ও পালাতে পারবে না। সঙ্গুল, এদিকে এসো। সঙ্গুল, কি হচ্ছে এখানে? তেমন কিছু হয়নি বাবা, এমনিতেই। কিচ্ছু হয়নি? নির্লজ্জের মতো বলতে পারলে কিছু হয়নি? সেমা, সঙ্গুলের খেয়াল রেখো। কি হয়েছে বলো তো সদরুদ্দিন? বাবা, এবার ভুলটা আমার হয়েছে। একটা ছোট ভুল বোঝাবুঝি। তুমি একটা প্রেগনেন্ট মেয়ের খেয়াল রাখতে পারছো না? সঙ্গুল কি হয়েছে? প্লিজ দরজা খোলো। কি সেমা? কি হয়েছে বলো আমাকে। এটা আমাদের পারিবারিক বিষয় সেমা, তোমার কি এটা জানতে হবে? হ্যাঁ, আমার জানতে হবে, কারণ আমি ওই পরিবারের একজন মেম্বার। এখন তোমাকে আমাদের ব্যক্তিগত বিষয়ে জানাতে হবে? সঙ্গুল, যাই হয়েছে একসাথে মিলে সেটার সমাধান খোঁজা উচিত। আমাকে বলো, আমি তো আছি। তুমি তো মিস্টার ফেরিতের কাছেও গিয়েছিলে। হ্যাঁ, গিয়েছিলাম, কারণ উনি তোমাকে ভুল ওষুধ দিচ্ছিলেন। চিন্তা হচ্ছিল তুমি আসলেই প্রেগনেন্ট নাকি অন্য অন্য কিছু। কিছু কি? অন্য কিছু কি? কি? আমি কি মিথ্যা বলছি? আমি এখনো জানি না।
তোমার কত বড় সাহস! নিজের অবস্থান বোঝো সেমা। আমি এই বাড়ির বউ। তুমি কে বলো সেমা? এ কথার মানে কি? বাবার প্রতি কৃতজ্ঞ থাকো। তুমি যখন এতিম ছিলে, বাবা তোমার প্রতি দয়া দেখিয়েছে, তোমাকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, আর তুমি এখন আমার সাথে এভাবে কথা বলছো? কি নিমক হারাম তুমি! সঙ্গুল, এগুলো কি ধরনের কথা? যথেষ্ট বাজে কথা বলেছ, এখন ভেতরে যাও। সেমা, ওর কথায় কষ্ট পেও না, কিছু মনে করো না। হ্যাঁ, ও একটু নার্ভাস হয়ে গেছে। বাবা, সেমা, আমি সরি, ও আমার কারণে তোমার সাথে খারাপ আচরণ করেছে। মাত্র 7 বছর বয়সে আমি এখানে আসি। বাবা আমাকে আয়েশার মতোই দেখেছেন। আমি কখনো এভাবে আগে ভেবে দেখিনি। একদিনের জন্য না, এক মুহূর্তের জন্য না। তুমি বলো সদরুদ্দিন, এটা ঠিক? ঠিক বলেছ, আমি জানি, কিন্তু আমাদের সবারই কোনো না কোনো সময় ভুল হয়ে যায়। এটাকে পার্সোনালি নিও না, মন খারাপ করো না। এই তো খাবার এসে গেছে। আচ্ছা শোনো সিনান, একটা ছেলে আর একটা মেয়ের সম্পর্ক সিম্পল একটা প্রিন্সিপালের উপর টিকে থাকে। একজন চলে যেতে চাইলে আরেকজন পেছন পেছন আসবেই। তাহলে একজন চলে গেলে আরেকজন তাকে ধরতে চাইবে? একদম ঠিক বলেছ, এই তো তুমি বুঝে গেছো। তুমি যখন প্রেম করবে, ও যখন তোমাকে কল করবে, অত তাড়াতাড়ি ধরবে না, ওকে একটু ওয়েট করতে দাও, তাহলেই দেখবো তোমার প্রেমে পাগল হয়ে গেছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আন্ডা কারি। আন্ডা কারি কি ধরনের ভাষা বাবা? ডিমের তরকারি বলো, ডিমের তরকারি। নাও এবার খাও। এটা তেমন মজা না। কেন মজা না কেন? আয়েশা আন্টি ডিমের তরকারি খেলে বুঝতে পারতে। তোমাকে দিয়ে কখনোই প্রেম হবে না, মনে রেখো বাবা। আচ্ছা, এই বিয়ের কথা উঠলো কেন? তুমি আসলেই বিয়ে করতে চাও? না বাবা, এরকম কিছু না। বিয়ে খুবই জটিল একটা বিষয়। আমার মাকেও তুমি বিয়ে করেছিলে, তারপর শুধু ঝগড়া আর ঝগড়া। হঠাৎ করে আবার পুরনো বিষয় টেনে আনার কি দরকার বলো? খাবার শেষ করো, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। নাও। সিনা, হ্যালো আয়েশা আন্টি। সিনান, তোমার বাবা আমার ফোন ধরছে না। আয়েশা আন্টি, তুমি জানো বাবা আমাকে কি বলছে? একজন দৌড় দিলে আরেকজন পেছনে পেছনে দৌড়ায়। আমার মনে হয় বাবাই খেলা খেলছে। তাই আমি ওকে এই খেলা শিখিয়েছি। কিন্তু একটা মজার কথা কি জানো? তোমার বাবা কিন্তু ঠিক কথাই বলেছে। তুমি যদি চাও আমি তোমাদের দেখা করাতে পারি। তাই কিভাবে করবে সেটা? তুমি আমাকে একটা লোকেশন বলো, আমি বাবাকে সেখানে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে,
আমি একটা জায়গা পেয়েছি। তোমার সমস্যা আছে? জায়গাটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। চাইনিজ জাপানিজ যাই হোক ব্যাপার না, আমি নিয়ে আসবো। ঠিক আছে, দেখা হবে তাহলে। আচ্ছা দেখা হবে, আমাকে টেক্সট করো। ওকে ঠিক আছে। এই শোনো, ও যেন এসব বুঝতে না পারে। ওকে। ওকে, বাই বাই। বাহ, জায়গাটা তো সুন্দর, ভীষণ সুন্দর। খাবারটা তো ঠান্ডা হয়ে গেল। কার সাথে কথা বলছিলে তুমি? আয়েশা আন্টির সাথে। কি বললো? আজ সন্ধ্যায় আমরা একটা রেস্টুরেন্টে যাব, ও তোমাকে সারপ্রাইজ দেবে। আমি যে বলছি তুমি কিন্তু বলে দিও না আবার। মাশাআল্লাহ বাবা, চমৎকার চমৎকার। তোমার পেটে তো দেখছি কোনো কথাই থাকে না। থ্যাঙ্কস, কথাটা সত্যি, সব প্রশংসা আমার বাবার। ঠিক আছে, খাও। খাবার বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। পরে তো আবার বলবে যে আয়েশা আন্টিটা খুব মজা ছিল। এনজয় করো। থ্যাঙ্কস ভাই। আমার চাইনিজ খাবার খুব ভালো লাগে। আমার পছন্দের চাইনিজ রেস্টুরেন্ট হচ্ছে জিহিনা রেস্টুরেন্ট। আমি ওখানে সপ্তাহে 2-3 বারও যাই। কি বলছো? ভাই, আমি তোমার ওই মেয়েটার ইন্টারভিউ পড়ছি। ভাই চলো ওখানে যাই, ওকে পেলেও পেতে পারি। কিন্তু আমরা কি করবো এই চাইনিজ রেস্টুরেন্টে? কেন ভাই? চায়না কমিউনিস্ট স্টেট না? হ্যাঁ, কমিউনিস্ট, কিন্তু এদের খাবার খুব খারাপ। তুমি কেমন বন্ধু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কি ব্যাংক খেতে পারি? তোমার ব্যাংক খেতে হবে না, যাও তো, রেডি হও। বেশি বুঝবে না। হ্যাঁ, জায়গা বদলালে অন্য পরিবেশে ভালো লাগবে। ওখানে অন্য ধরনের খাবারও আছে। তোমার তাই মনে হয়? একদমই তাই। যেতে বলছো? তাহলে চলো।